তারানাথ তান্ত্রিকের জীবনের এক অদ্ভুত ঘটনা, যেখানে বিশ্বাস আর প্রতারণার এক রোমাঞ্চকর খেলা। তারানাথ বলছেন তন্ত্রের পথটা কিন্তু খুব কঠিন, ঠিকমতো না হলে আশীর্বাদের বদলে সর্বনাশও হতে পারে। হঠাৎ করেই তারানাথের কাছে একটা জরুরি চিঠি আসে। পাঠিয়েছেন শিমুলপুরের ব্যবসায়ী রামনিধি পোদ্দার। একে আসছিল মহাবিপদ। একদিকে ব্যবসা শেষ, অন্যদিকে একমাত্র ছেলে একেবারে মৃত্যুশয্যায়। বিপদে পড়ে রামনিধি তখন এক স্থানীয় তান্ত্রিকের শরণাপন্ন হন। উদ্দেশ্য শত্রুদমন। কিন্তু সেই তান্ত্রিকের লোভ ছিল সোনার ওপর। পূজার নামে সে শুধু সোনা চাইতেই থাকল। পূজা বন্ধ করতে ছেলের অবস্থা আরও খারাপ হল। রামনিধি বুঝলেন তার পরিবার ভয়ঙ্কর অভিশাপের মুখে। অনেক দিন পর তারানাথ যখন শিমুলপুরে পৌঁছালেন, দেখলেন পরিবারটা পুরোপুরি হতাশায় ডুবে আছে। ছেলেটার অবস্থা খুবই খারাপ। জ্বরে গা পুড়ে যাচ্ছে আর চোখ দুটো লাল, কেমন যেন নিস্তেজ। ঘরে ঢুকেই তারানাথের চোখে পড়ল একটা জিনিস। দরজার ওপর ঝুলছে একটা কালো কাপড়ের পুটলি। দেবী বগলামুখী তো পীতবর্ণা, মানে হলুদ রঙের দেবী। তার পূজায় কালো কাপড়, এটা তো মারাত্মক ভুল। তারানাথ বুঝে গেলেন এটা একটা ষড়যন্ত্র। তিনি শটান চলে গেলেন সেই ভণ্ড সাধুর আস্থানায়। কিন্তু কথা বলার সুযোগই হল না। পিছন থেকে তারানাথের মাথায় জোরদার আঘাত করা হলো। অজ্ঞান অবস্থায় তাকে তুলে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হলো এক নির্জন শ্মশানে, একেবারে মৃত্যুর মুখে। জ্ঞান ফিরলে তারানাথ দেখেন এক ভৈরবী তার সামনে। সে চাইছে তারানাথ তার সঙ্গী হোক। কথায় জানা গেল এই ভৈরবী আসলে সেই ভণ্ড সাধুরই সঙ্গী, সোনা নিয়ে পালানোর মতলব। তারানাথ সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন। দুর্বল শরীরেই ফিরে এলেন রামনিধির বাড়িতে। পরিবারটাকে বাঁচাতে হবে। তারানাথ বুঝিয়ে বললেন ওই ভণ্ড আসলে দেবী বগলামুখীর পূজাই করেনি, সে ক্ষতি করার জন্য অন্য তন্ত্র করছিল। এবার তারানাথ নিজেই বসলেন পূজায়। অভিশাপ কাটাতে হবে, পরিবারটাকে যে করেই হোক রক্ষা করতে হবে। পূজার ফল মিলল হাতে নাতে। ছেলেটার কপালে ছাই ছোঁয়ানো মাত্রই তার জ্বর ছেড়ে গেল, সে চোখ খুলল। কিন্তু কাজ এখনো বাকি। এবার দুষ্টদের শাস্তি দেবার পালা। তারানাথ এক শক্তিশালী যন্ত্র তৈরি করলেন। সেই যন্ত্রের সাহায্যে এক হলুদ আলোর পথ ধরে তারানাথ পৌঁছালেন জঙ্গলের এক ভাঙা বাড়িতে। ভেতরে ঢুকতেই যন্ত্রটা জ্বলে উঠল। ইশারা করল একটা মাটির ঢিবির দিকে, সেখানেই সোনা লুকানো। শেষ পর্যন্ত ন্যায় বিচার হল। রামনিধির পরিবার রক্ষা পেল, আর অপরাধীরা পেল তাদের যোগ্য শাস্তি। তারানাথের কথায় অশুভ শক্তিকে রুখে দিয়ে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করাই আসল কাজ।